হ্যালো বন্ধুরা, শিউলি বলেকে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এমন সুন্দর আকাশের দিকে তাকিয়ে থাকলে প্রত্যেকটা মানুষই মনটা ভালো হয়ে যাবে, মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। অসাধারণ একটা তৃপ্তি পেলাম। আমি ঘরেই ছিলাম, জানলাটা খুলে যেমনি আকাশের দিকে তাকালাম, তো এতটা সুন্দর একটা আকাশের মানে চেহারা এতটা অপূর্ব লাগছিল, তাই বাইরে না এসে আর পারলাম না। আর ঘরের পাশেই আমাদের জমি, মানে বাবার বাড়িতেও শ্বশুর বাড়িতেও। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো, আমি প্রত্যেককেই জানিয়েছি, দেখিয়েছি। তো সেটাই দেখছিলাম, তো আমি বাইরে না এসে পারলাম না। বাইরে এসে দেখে আকাশটা দেখে এতটা ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। তো আমি বাড়ি থেকে একটুখানি দূরে আমি চলে এসেছি। দেখো গ্রামের পরিবেশ, গ্রামের মানুষজনের জীবনযাপন, ওদের চাষবাস, কী কী চাষ করে, তোমাদের সাথে আজকে তাই নিয়েই ভিডিওটা করছি, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এই যে দেখছো, এই ফুল গাছগুলো আমাদের প্রত্যেকেরই চেনা, কারণ যারা একটু ফুল গাছ পছন্দ করো তো তারা প্রত্যেকেই চেনো। এটাকে গাঁদা ফুল বলে। এই ফুল গাছ থেকে কিভাবে চারা তৈরি হয় সেটাই দেখাবো। এই যে একটা গাছ দেখছো, একটা গাছ দিয়ে অনেক চারা বানানো যাবে। এই যে চারা আগাগুলো দেখছো, একে আগাও বলে, ডগাও বলে। চাষিদের ভাষায় এটাকে ডগা বলে। এই ডগাগুলো কেটে এক একটা ডগা থেকে এক একটা চারা হবে। দেখো কিভাবে কাটছে, এইভাবে হচ্ছে কাটতে হয়। এটা আমার একটা বড় মা হয়, ওনাদের জমিতে এসছি। দেখো এই ডগাগুলো দুটো পাতার মানে রেখে তারপরে কাটছে। ওই একটা ডগা কাটলেই ওই দুটো পাতা রেখে কাটবে, সেখান থেকে আরও দুটো, একটা কাটলে দুটো আগা হবে। এক সপ্তাহ পরে পরে কাটে। আর এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো ফুটতে দেয় না, আগা মানে ওই কড়িগুলো কেটে দেয়। তারপর এই এক একটা চারা নিয়ে, মানে চারা না, ডগা নিয়ে এক একটা চারা বানাবে। তো এর পিছনেও একটু কষ্ট করতে হয়, কিন্তু পয়সাটাও মোটামুটি ভালোই পায়, কিন্তু অনেক কষ্ট করতে হয়। সকালের থেকে যতক্ষণ না ঘুমোতে যাও, বিছনায় যাও, তো ততক্ষণ কাজ করেই যেতে হয়। এর পিছনে প্রচুর খাটনি আছে, কষ্ট করতে হয়। এই দেখো এক একটা ডগা কাটছে দুটো পাতা রেখে, একটু খেয়াল করে দেখো। আর প্রত্যেক দিন এই আগাগুলো কেটে দিলে জালি হয়ে যায়, এতে সার দিতে হয়, জল দিতে হয়, সব কিছুর পিছনে অনেক কষ্ট করতে হয়, টাকাও খরচা করতে হয়। শুধু শুধু গাছগুলো হয় না। কিন্তু দেখতে পাচ্ছ একটা জিনিস, আকাশের দিকে একবার তাকিয়ে দেখো, এতটা সুন্দর লাগছে। আষাঢ় মাস পড়ে যাওয়া মানে আকাশ তো জানিয়ে দেয় আমাদের, মেঘগুলো ভাসতে থাকে, মাঝে মাঝে বৃষ্টি আসে, আবার রোদ ওঠে, একটা অপূর্ব শান্তি লাগে। এই বর্ষাকালটা কার না ভালো লাগে? মনে হয় এমন কোনো মানুষ নেই যে তার পছন্দ হয় না বর্ষাকালটা। আর বর্ষাকালে সবুজ গাছগুলো, মানে শীতের লাস্টের দিকে গাছগুলো হচ্ছে পাতাগুলো ঝরে যায়, আর তারপরে আস্তে আস্তে বর্ষার জল পেলে আস্তে আস্তে জালি পাতাগুলো ছাড়ে। এতটা সুন্দর হয়, যারা দেখতে পারো প্রত্যেক দিন, তারা ছাড়া এই অনুভূতিটা কেউ বুঝতে পারবে না। আর গাছ থেকে পাতাগুলো বেশ কয়েকটা দিন আগেই ছেড়েছে, তার জন্য পাতাগুলো একটু বেশি সবুজ হয়ে গেছে। বেশি বয়স না, আবার কচিও না, বেশ দেখতে কিন্তু একটা অন্যরকম লাগছে। এতটা সুন্দর, এদিকে নীল আকাশ, তার নিচে সবুজ ঘেরা গাছ, এতটা সুন্দর লাগছে। আর দেখো ফুলটা আমি তুলতে গিয়েও তুলতে পারলাম না। ফুল তুলতে আমার বেশি একটা ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে একটু বেশ ভালোই লাগে। এতটা সুন্দর লাগছে দেখো। আর এই সবুজ আগার মধ্যে, সবুজ ফুল গাছের মধ্যে এই ফুলগুলো, কমলা কালারের ফুলগুলো ফুটেছে, এক অদ্ভুত মানে সুন্দর লাগছে। আর দেখো উপর দিকে একটু তাকিয়ে দেখো, আকাশটা অসাধারণ এক কথায় বলে। আর নিচে সবুজ গাছে পাতা, এতটা ভালো লাগছে। আর পাশে হচ্ছে পাট গাছ লাগানো, অনেক সবজি গাছ আছে, পটল আছে, কাঁকরোল আছে, অনেক ধরনের সবজি আছে। তো তোমাদের একটু পরেই দেখাবো। আর এদিকে আমার দাদার মেয়েটা সামনে এসে একটু জিভ ভেঙে দিল। ওকে নিয়ে আসছিলাম, ও আমাকে বলছিল যে চলো পিসি মাঠের থেকে ঘুরে আসি, তাই ওকে নিয়েই চলে আসলাম। আর বাবুকে পড়তে দিয়ে আসলাম। বাবুও বলছিল আসার কথা, কিন্তু ওর তো পড়া ছিল, ওর জন্য অতক্ষণ বসেও থাকতে পারছিলাম না। ওই জন্য ওকে নিয়ে চলে আসলাম। যাওয়ার সময়, যাওয়ার পথে ওকে নিয়ে যাব। রাস্তার পাশেই ও যে বাড়িতে পড়তে আসে, ওখানে দিয়ে এসেছি।
আর একে নিয়ে একটু বেরিয়েছি। দেখো কানে ফুল গুজছে। আমরা প্রত্যেকেই চুলের খোঁপায় কানে ফুল গুজতে বেশ পছন্দ করি। আর এই দেখো এটা হচ্ছে কাঁকরোল গাছ। অনেকে সবজি খাই আমরা, কিন্তু কাঁকরোল গাছটা আমরা চিনি না, দেখিও নি। যারা গ্রামে থাকো তারা প্রত্যেকে দেখেছো, প্রত্যেকে এই নিয়ে নাড়াচাড়া করো, কাজ করো। আর যারা শহরের দিকে থাকো তাদের তো জানার কথাই নেই, কারণ ওরা জানে না কিভাবে পটল গাছ হয়, কিভাবে কাঁকরোল গাছ হয়। তো তাদের ভালো অবশ্যই লাগবে। দেখো এই গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর জল সার যদি ঠিক মতো দেওয়া হয়, রোদ ছিল কিছুদিন আগে, কিন্তু রোদটা এখন হালকা আছে। আর দেখো অনেক কিন্তু আগা হয়েছে, মানে কাঁকরোল হয়েছে, জালি ছেড়েছে। তো আমরা এখন বাড়ির দিকে যাব, তার আগে আমি তোমাদের মাঠটা আর একবার একটু দেখিয়ে দেব। তো এই যে মেইন রাস্তা, আর এইখানে আমার সাইকেলটা রেখে গেছিলাম। আর দেখো অসাধারণ লাগছে, কতটা সুন্দর। যারা এখন মাঝে মাঝে একটু আকাশের দিকে তাকিয়ে দেখো। আর সবাই বাজারের থেকে, যেহেতু বিকাল, তো বাজারের থেকে সবাই বাজার করে চলে এসছে। আজকে আমাদের এখানে হাটবার ছিল, তার জন্য সবাই বাজার করে বাড়ির দিকে যাচ্ছে। বাজারটা একটু দূরে, এমন বেশি দূর না। রাস্তাঘাট তো এখন ভালো হয়ে গেছে, তো এখন আর অসুবিধা হয় না। কিন্তু আমি যখন ছোট ছিলাম রাস্তাঘাট অনেকটা খারাপ ছিল, কারেন্ট ছিল না, একটা অন্যরকম। সেটা যারা এইসব মানে পেয়েছো তারাই জানো। আর দেখো আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে এই মাঠটা, তো একটু এখানে এসছি। দেখো এটা কিন্তু একটা ধানের জমি। এখানে আমাদের ধান লাগিয়েছিল, কিন্তু ধানের জমিতে এত ঘাস হয়েছে মনে হচ্ছে পাতো ফেলে রেখেছে। ধানগুলোও ঝরে পড়ে গেছিলো, কিছু ধান ছিল। তো বর্ষার জল পেয়ে ধানগুলো গজিয়ে গেছে, এতটা ঘাসের মতো হয়ে গেছে মনে হচ্ছে পাতো লাগিয়েছে। আর পাশে একটা পুকুর আছে, এই পুকুরে বিকালবেলা সবাই স্নান করতে এসছে। কারণ বিকালবেলা সবাই সকালবেলা স্নান করে, আর গরমের দিনে কোনো অসুবিধা হয় না। বিকালবেলা বাড়ি যাওয়ার সময় ওই পুকুর থেকে সবাই স্নান করে যায়। যাদের যাদের এই মাঠে জমি আছে তারা প্রত্যেকে স্নান করে। আর মাঠে আসার সময় ওনাদের যে বাড়িতে গরু ছাগল এইগুলো থাকে, সেইগুলো আসার পথে এই ফাঁকা মাঠে দিয়ে যায়। তারপর কাজের থেকে বাড়ি যাওয়ার সময় স্নান করে গরু বাছুর নিয়ে তারপর বাড়ি যায়। সূর্যটা তো ডুবেও এসছে, বাড়ি তো অবশ্যই যেতে হবে, তার জন্য বাড়ি চলে যাচ্ছে সবাই। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো সময় কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।